আমরান আবার চলে এসেছি কচু শাকের রান্না ভিডিও নিয়ে। আই হোপ আপনাদের ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্টস লিখে জানাবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন। কচু শাক উঠিয়ে ফেললাম। এগুলি আজকে রান্না করব, আমাদের সঙ্গে থেকে দেখবেন। হ্যাঁ, এই যে কচু শাক এগুলি উঠাইলাম, তো এগুলি হলো আজকে রান্না হবে। আর এই কচু শাকটা থাকবে, এটা হলো আরও 1-2 সপ্তাহ থাকবে। এটা রেখে দিলাম আমরা এই কচু শাকটা। এই কচু শাকটা এখনও নষ্ট হয় নাই, সুন্দর আছে। তো চলুন রান্না করি। এই কচু শাক এই সবগুলি রান্না করব আজকে। তো এগুলিকে আগে আমি কেটে নিব, কচু পাতাগুলিকে সব ডাঁটা পাতা সব কেটে নিব। এই যে আমি এইভাবে এগুলিকে কেটে নিব, ছোট বড় যেভাবেই হোক কেটে নিলেই হয়। এই যে ঠিক এভাবে কেটে নিতে হবে। এই যে সবাই কিন্তু গ্লোভস পরে নিয়েন, একটু হেভি গ্লোভস থাকলে হাতে আরো ভালো, যে হলো চুলকাবে না হাতটা। আর কার কোনো আপু ভাবির কাছে যদি গ্লোভস না থাকে তাহলে ওই সরিষার তেল, যে কোনো তেল 2 হাতে মেখে নিয়ে তারপরে এরকম করে কচু ডাঁটা পাতা কাটবেন, কখনোই হাত চুলকাবে না। আরও রান্নার সময় আমি ছোট ছোট টিপস বলে দেব। অনেকে বলে কচু শাক খেলে নাকি গলা চুলকায়, তো ওগুলি কোনো কিছুই হবে না। অনেকে বলে ভালো করে সিদ্ধ হয় না। তো আমার সঙ্গে থাকুন আপু ভাবি ভাইয়ারা, আমি সব টিপসগুলো ছোট ছোট টিপসগুলো বলে দিব। এই তো আমার যে কাটা শেষ প্রায়। কচি পাতাগুলো নিয়েছি, আর যেগুলি একটু স্পট বেশি ছিল বুড়ো পাতার মতো, ওগুলি আমি হলো ফেলে দিয়েছি। এই তো আমার কাটা হয়ে গেল। এই কচু শাক একেবারে ইজি। এই যে শাক হলো এইভাবে হলো পানি দিয়ে ক্লিন করে নেব। দিয়ে দিলাম পেঁয়াজের কুচি, এখানে দিয়ে দিলাম 2-3টা পেঁয়াজ, তেজপাতা, আর এই যে কাঁচামরিচ আর রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিব। তারপরে হলো সব মশলা দিয়ে দিব। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, আর এই যে দিয়ে দিলাম মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, আর দিয়ে দিলাম জিরার গুঁড়ি, আর স্বাদ মতো লবণ। এখন একটু পানি দিয়ে দিলাম যাতে হলো মশলাটা তুলে না যায়।
করে দিয়ে দিলাম যে মাছের মাথাটা। এই যে মশলাটা আর মাছের মাথাটা সুন্দর করে কষায় নিলাম। এখন এর ভিতরে দিয়ে দিব আমি কচু শাক। এই যে কচু শাক, এই কচু শাক এখানে দিয়ে দিই। কেউ ইচ্ছা করলে এই কচু শাকটা আলাদা হলো সিদ্ধ করেও দিতে পারেন, কিন্তু এভাবে দিলেও খুব টেস্ট হয় খেতে। এই যে অনেক কমে এসেছে শাকটা, অনেকগুলো শাক দিয়েছিলাম আমি, অনেক কমে এসেছে। এই যে দেখুন কচুটা অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, একটু পানি উঠেছে, পানি কিন্তু দেইনি। ওই মশলা কষানোর সময় একটু সামান্য একটু পানি দিয়েছিলাম। আর এই যে একেবারে সিদ্ধ প্রায় হয়ে গেছে, রান্না আর কিছুক্ষণ হলেই রান্নাও শেষ হয়ে যাবে। এই তো এই যে আমি এখন লেবুটা, এই যে পিস আমি এইভাবে 2 পিস লেবু দিয়ে দিব। এভাবে লেবু দিলে কখনোই গলায় লাগবে না। ওই যে অনেকে বলে গলা চুলকায়, কখনোই গলা চুলকাবে না, আর খেতেও অনেক টেস্ট হবে। কচু শাক রান্না আমার শেষ। এখন এটাকে আমি এখানে হলো কালারটা দেখুন অনেক সুন্দর, এখনো অনেক সুন্দর গ্রিন কালার আছে কচু শাকের। এই তো হয়ে গেল আমার কচু শাক রান্না। তো কমেন্টস করে ভাবি আপুরা সবাই জানাবেন কেমন লাগলো আমার আজকে কচু শাক রান্না। কচু শাক কাটার সময় হাতে গ্লোভস ইউজ করতে হবে। গ্লোভস না থাকলে যে কোনো ধরনের তেল ইউজ করতে পারেন, এতে হাত চুলকাবে না। রান্নার সময় স্টোভের আঁচ থাকবে হালকা, এতে কচুগুলি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। একেবারে লাস্ট টাইমে লেবুর রস ইউজ করলে গলা চুলকায় না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।